ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। দেশটির সংসদ লোকসভাকে এমনটাই জানিয়েছে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। এর আগে একই কথা জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তার অনুপস্থিতিতেই ট্রাইব্যুনালে চলে বিচার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। পরে সেই আদেশের ভিত্তিতে তাকে দেশে ফেরত পাঠাতে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় ঢাকা। বর্তমান সরকারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে অগ্রগতির কথা জানায় ভারত, যদিও তা কেবলই খতিয়ে দেখার পর্যায়েই রয়েছে। বৃহস্পতিবার লোকসভায় জানানো হয়, প্রত্যর্পণের আবেদনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি লোকসভায় তাদের সর্বশেষ প্রতিবেদনটি উপস্থাপন করে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এই প্রতিবেদনে সরকারের গৃহীত পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, বিদ্যমান আইন ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকা থেকে পাওয়া অনুরোধটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে আবেদন জানানো হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও। তবে সে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ভারত। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।